বেচা কেনার জন্য কয়টা জিনিসের দরকার? চারটা। কয়টা? বেচা কেনার জন্য কয়টা জিনিস দরকার? চারটা। একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? এবারে কোরআনের আয়াতটা সুন্দর করে মিলান। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় ক্রয় করেছেন আল্লাহ। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা পাওয়া গেল। এবার বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, কোন মুশরিকদের থেকে আল্লাহ ক্রয় করেন না। বিক্রেতা হচ্ছে মুমিন। এবারে পণ্যটা কি? কোরআন বলছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে পণ্য পাওয়া গেল, মূল্য পাওয়া গেল। পণ্য হচ্ছে মুমিনদের জান এবং মাল, মূল্য হচ্ছে জান্নাত। মূল্য কি? এবারে প্রশ্ন করবেন রব্বুল আলামিন, তুমি তো আমাদের জান এবং মাল ক্রয় করেছো, তোমার কাছে আমাদের বিক্রিত মাল কিভাবে হস্তান্তর করব? আমাদের জান এবং মাল তোমাকে কিভাবে দিব? দোকানদার তো দাড়ি পাল্লা দিয়ে মেপে আমাদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়, আমরা আমাদের জান মালটা তোমাকে কিভাবে দিব? আল্লাহ বলছেন রাস্তা খুঁজে পাও নাই, আমার রসুলের রাস্তা দেখো, সাহাবায়ে কেরামদের রাস্তা দেখো, কোরআন খুলে দেখো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ও মুসলমান, তুমি বলো ইসলামে নাকি জিহাদ নাই, কিতাল নাই, মারামারি নাই? কাদিয়ানি বলেছিল এই কথা, তোমাদের ফরিদউদ্দিন মাসুদ বলল সে একই কথা। কোরআন ভালো করে খুলে দেখো, কোরআন পরিষ্কার বলছে আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিক্রয় করেছো তুমি, হস্তান্তর করবা কেমনে সেই পদ্ধতিও কোরআন বলে দিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? এবারে তুমি চিন্তা করছো যে হয়তো আল্লাহ ঠিক বললেন কিনা। আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য ওয়াদা করার মতো আর কে আছো? আল্লাহ বলছেন শুনো শুনো, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তুমি যখন জমি কিনতে যাও, জমি কিনতে গিয়ে তুমি তিনটা পার্চা তালাশ করো। ব্রিটিশ আমলে কার মালিকানায় ছিল, কার দখলে ছিল? এরপরে পাকিস্তান আমলের মালিকানা কার ছিল? বাংলাদেশে বর্তমানে কার আমল দখলে আছে? RSCSSA কয়টা দলিল দেখো? তিনটা দলিল দেখে নিশ্চিত হও জমিটা ঠিক আছে। তুমি আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো, এখানে আল্লাহ তিনটা দলিল পেশ করছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, তাওরাতে আল্লাহ ওয়াদা করেছেন, ব্রিটিশ আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল ইনজিল, কোরআন আর ইনজিলে এই ওয়াদা করেছেন, পাকিস্তান আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল কুরআন, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, বেচা কিনা করেছো, এই ব্যবসায় বেচা কিনায় তোমরা আনন্দিত হও, ঠকো নাই। ওই যে রাস্তার পাশে মুখে ফরিয়ারা বসে থাকে, গ্রামের লোকজন সবজি টবজি নিয়ে আসে, ওরা জোর করে কিনে রেখে দেয়। বেচারা গ্রাম্য লোক দোকায় পরে বিক্রি করে দেয়, পরে বাজারে যাওয়ার চিন্তা করে ঠকলাম কিনা, আরেকটু বাজারে গেলে বেশি পাইতাম কিনা। এখন তুমি আল্লাহর কাছে জীবন বিক্রয় করে চিন্তা করছো ঠকলাম কিনা। আল্লাহ বলছেন না না, ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করেছো, ওই ব্যবসা বাণিজ্যে তোমরা আনন্দিত হও, খুশি হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা, এটাই তোমার জীবনের সাফল্য। তুমি খেয়ে খেয়ে মোটা হইলা আর বিছনায় পরে মরে গেলা, প্যারালাইজড হয়ে গেলা, এইটা তোমার সাফল্য নয়। আল্লাহর রাস্তায় জীবন দিতে যদি পারো, আল্লাহর রাস্তায় নিজের জান মাল বিক্রয় করতে পারো, এটাই হচ্ছে মহা সাফল্য। কে বলেছে?
যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতেও তো একটু শক্তির প্রয়োজন। থলের ভিতর থেকে খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেলো, বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল, আল্লাহর রাস্তায় জান্নাতে যেতে তোমার অনেক দেরি হয়ে যাবে। খেজুর ছুঁড়ে মারলো, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেই দিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম গায়েব হয়ে যায়, যুবক যুদ্ধ করতে করতে দুশমনদের কালো ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিতরে পড়ে গেছো, এগিয়ে আসো, বের হয়ে আসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, বলছে, ও আমার ভাইয়েরা, তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আমি তো ওহুদের প্রান্তের থেকে, ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আমাকে যেতে দাও, যেতে দাও। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ও মুসলিম, জেনে রাখো, আল্লাহর হাবিব তাই বলেছেন, তোমরা যেরকম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, জীবন দেওয়াকে তোমাদের যেমন ভালোবাসার বিষয় মনে করো, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভয় করে বা পছন্দ করবে, কেবল তাবিল করবে, এই পথে যাও, ওই পথে যাও, এইটা এখন সম্ভব, ওইটা সম্ভব না, এরকম হাজার রকম তাবিল করে করে তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। আব্রাহাম লিঙ্কনের পথে নেবে, গণতন্ত্রের পথে নেবে, সমাজতন্ত্রের পথে নেবে, কত রকমের দিক তোমাকে দেখাবে। তোমার নবীর আদর্শ তাদের কাছে ভালো লাগবে না।